ফিলোডেনড্রনের এই ভ্যারাইটিটা, যেটাকে আমরা বলি পিঙ্ক মার্বেল, এর নতুন যখন পাতা বের হয় তখন সেই পাতাটি সম্পূর্ণরূপে একদম পিঙ্ক কালারের থাকে আর দেখতে অত্যন্ত সুন্দর পাতা হয়। তো এই গাছটিকে যারা মাটির মিডিয়াতে করছেন তারা অনেকটাই ভুল করে ফেলবেন। আর যে ভুলটা আমিও যখন এর পরীক্ষামূলকভাবে করা হচ্ছিল তখন সেখানেও এই ভুলটি হয়েছিল। এই ভুলটি দিয়ে মাটির মিডিয়াতে যখন করা হয়েছিল তখন তার বেশিরভাগ গাছে নষ্ট হয়েছিল 3টে গাছ। তার মধ্যে এই একটা গাছ ছিল যে গাছটি গোড়া শুধুমাত্র পচেছিল। তারপর সেই গোড়াটি কেটে দিয়ে আবার নতুন করে তাকে বসিয়েছিলাম নতুন মিডিয়াতে, যেখানটায় ঘেঁস ব্যবহার করা হয়েছিল আর তার সঙ্গে ব্যবহার করা হয়েছে এখানটায় কম্পোস্ট আর বালি। এই দিয়ে এখানে রয়েছে আপনার 20% কম্পোস্ট, 20% বালি আর 60% ঘেঁস রয়েছে। এই দিয়ে একটা মিডিয়া তৈরি করে দেওয়ার পর তারপরে গাছটিকে দেখেছি মোটামুটিভাবে একটা জায়গায় চলে এসছে আর গাছটি মোটামুটিভাবে সেট হয়ে গেছে। এখন গাছের যে পুরনো পাতাগুলি ছিল এগুলি সেই পুরনো পাতা, যেগুলি আগে থেকে জরাজীর্ণ অবস্থায় ছিল, আর এখন দেখা যাচ্ছে গাছের নতুন পাতা ছাড়া শুরু হয়েছে। তো গাছের নতুন পাতা ছাড়া শুরু হওয়া মানে গাছে আবার নতুন করে একটু পরিচর্যা করতে হবে। তো এর যে নতুন পাতা সেটা হচ্ছে এটাকে এই কারণে পিঙ্ক মার্বেল বলা হয়, কারণ এর বেশিরভাগ পাতাটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন একদম পুরো পিঙ্ক একটা ব্যাপার থাকে আর পেছন দিকে, তাই ঠিক এর পিঙ্ক এই ব্যাপারটা থাকার জন্য একে পিঙ্ক মার্বেল বলা হয়। তবে এই গাছের আরেকটা সমস্যা রয়েছে, সেই সমস্যাটা হচ্ছে আপনার যদি মনে হয় যে এই পিঙ্ক কালারটা সব গাছেই সব পাতায় থাকবে, সেটা থাকে না। ম্যাক্সিমাম পাতার ক্ষেত্রে পরে কালার ফেড হয় এবং পাতায় এই অবস্থা। পাতায় শেড থাকার কথা হোয়াইট হোয়াইট, সেই শেডটাও কিন্তু পরবর্তীতে অনেক ক্ষেত্রে নষ্ট হয়। তো এই সময় এসে যাদের এই গাছটি রয়েছে, গাছে এখন খাবার প্রয়োগ করতে হবে। যে কোনো খাবার, স্লো রিলিজ খাবার, আপনি অসমোকোর ব্যবহার করতে পারেন বা যে কোনো ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। আমি এখানটায় ব্যবহার করব ভার্মি কম্পোস্ট। তার জন্য আমি ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। এই ভার্মি কম্পোস্টটি অনেকেরই মনে হয় দানাদার, এটা আবার কেমন ভার্মি কম্পোস্ট। তবে এটা ভার্মি কম্পোস্টই, এমন কোনো কিছু আলাদা কিছু নয়। তবে এটা গাছে ঠিক এই পরিমাণ আমরা ব্যবহার করি আর গাছে এই সময় এসে এটার ভীষণ প্রয়োজন। এবার এই গাছগুলি যারা করছেন তাদের বিষয়গুলি একটু জানা দরকার, যে সানলাইট কেমন লাগবে। সবার প্রথমে বললে কি এই সমস্ত গাছগুলি ফুল সানলাইটে রাখলে এইরকম গাছের পাতা পুড়ে যাওয়া একটা সমস্যা তৈরি হবে। তাই ফুল সানলাইটের গাছ নয় এটা, তাই ফুল সানলাইটে রাখবেন না। এই গাছটি সবসময় যেন চেষ্টা করবেন পূর্বমুখী জানলায় রাখার, যে সকালে স্নিগ্ধ রোদটা লাগবে, তাহলে খুব ভালো পারফরমেন্স করে সেরকম একটা জায়গায় রাখার চেষ্টা করুন। গাছ অনেক বেশি ভালো পারফরমেন্স করবে। সেরকম জায়গা দেখে সেরকম পজিশন দেখে আপনারা রাখতে পারেন, গাছ খুব ভালো হয়। তারপরে যে বিষয়টা রয়েছে ওয়াটারিং একদম পছন্দ করে না। যতটা পারবেন কম জল দিয়ে রাখুন গাছকে, গাছ অনেক বেশি ভালো থাকবে। তা সত্ত্বেও আমার গাছে কিন্তু জল কিন্তু ধরেই ফেলছে, কারণ আমার টবটা ঠিকঠাক ছিল না, তাই জল কিন্তু অতিরিক্ত মাত্রায় ধরেই ফেলেছে। আরেকটা বিষয় যেটা থাকে এই গাছের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার পোকামাকড়। পোকার আক্রমণ খুব একটা না ঘটলেও এই গাছে যেটা সবচেয়ে বেশি ঘটে থাকে সেটা হচ্ছে ফাঙ্গাল আক্রমণ। আর ফাঙ্গালের জন্য সবসময় আপনাকে রেডি থাকতে হবে। সবসময় কম বেশি কিন্তু আপনাকে স্প্রে করতেই হবে। যত ভালো স্প্রে করবেন আপনি গাছগুলিতে, গাছ কিন্তু তত ভালো থাকবে। তাই সবসময় যেন চেষ্টা করবেন গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করার। আর এখানে অ্যান্টিফাঙ্গাল হিসেবে আপনারা ব্লাইটক্স ব্যবহার করতে পারেন বা অন্যান্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। যেটাই ব্যবহার করবেন, যে কোম্পানিরই ব্যবহার করুন না কেন, যখনই ক্রয় করবেন 1 লিটার জলে কতটা মেশাতে হবে সেটা কিন্তু মাস্ট, এটা প্রয়োজন রয়েছে। 2 নম্বর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে এই গাছটি অন্যান্য ফিলোডেন্ড্রনের ভ্যারাইটির মতো নয়। এই গাছটি অনেকটা লতানো গাছ টাইপের থাকে, তাই এর সাপোর্টের ভীষণ রকমভাবে প্রয়োজন রয়েছে। যখনই আপনি এই গাছ টবে করবেন, মস্টিক বা কোনো কিছুতে অবশ্যই প্রয়োজন রয়েছে, সেটাতে একটা সাপোর্টের প্রয়োজন রয়েছে। নাহলে কিন্তু এই এটা যেটা রয়েছে এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে উপরের দিকে উঠতে থাকে, ফলে গাছ কিন্তু হেলে পড়ে যেতে পারে। তাই অবশ্যই মস্টিক হোক বা যে কোনো স্টিক হোক, যেটা দিয়ে আপনার এটার সাপোর্টটা কিন্তু অবশ্যই দিতে হবে। সাপোর্ট ছাড়া কিন্তু এই গাছ কিন্তু মোটেও ভালো থাকবে না। এই বিষয়টা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আর তেমন কোনো সমস্যা নেই। যারা নতুন এই গাছ কিনতে চান, মার্কেটে নতুন এসেছিল, কিনতে গেলে কিন্তু দাম মোটামুটিভাবে 150 থেকে স্টার্ট হবে, তার উপরে গাছের সাইজ অনুযায়ী দাম হবে। আর কম বেশি প্রত্যেকে এই গাছটি করতে পারেন, অত্যন্ত সুন্দর একটা ভ্যারাইটি। নতুন বাগানিরা মনে করতে পারেন কঠিন, তেমন কঠিন কিছু নেই, খুব সহজভাবেই করা যেতে পারে। আর যদি আপনি বালি পাতা পচা দিয়ে করতে চান তাহলে অনায়াসেই করতে পারবেন, তেমন কোনো কঠিন কিছু হবে না। আর মাটিতে ধরলে জল যাতে না ধরে সেই বিষয়টা একটু খেয়াল রাখলেই যথেষ্ট।
তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় বলে রাখি, গাছ একদম স্লো গ্রোথের গাছ, খুব যে ফাস্ট গ্রোথ হবে এই ধারণাটা মন থেকে মুছে ফেলুন। হালকা স্লো গ্রোথের গাছ, গাছটা খুব ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই গাছ নিয়ে অত হুড়পাড় করবে না, হুড়পাড় খাবার দাবার এটা ওটা দেওয়া এই সমস্ত কিছু একটু বন্ধ রাখতে হবে। তাহলে গাছ পারফরমেন্স আরও ভালো করবে, গাছ কিন্তু আস্তে 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 আরও ভালো জায়গায় পৌঁছাবে। তাই সবসময় চেষ্টা রাখবেন যে কম পরিচর্যা, কম খাবার, সমস্ত কিছু। আজকে যেমন এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হলো, আবার অন্তত 3 থেকে 4 মাস পর আরেকবার ব্যবহার করো, বারবার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। পাতায় যদি এনপিকে 20 এবং এনপিকে 12 লিকুইড সয়েলেবল খাবার থাকে, সেটা অনায়াসে আপনারা মাসে ব্যবহার করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে গাছ একটু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে এবং ফলে গ্রোথের ক্ষেত্রে একটু ফাস্ট হতে পারে। তো অবশ্যই সেটা প্রয়োগ করতে পারেন নির্দ্বিধায়, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর যদি পাতার কালার দেখে নিয়ে আসেন, যে আমার পাতার কালার একরকম দেখেছি, এই গাছের যত পাতায় বাড়াক একটা পাতার সঙ্গে আরেকটা পাতার কোনো মিল পাবেন না। কখন কি পরিবর্তন হয়ে যাবে বলাটা খুব মুশকিল। কখন আপনার মনে হতে পারে যে আমি কালার দেখে নিয়ে এসেছি কিন্তু এখন দেখছি আমার সেই কালারটা থাকছে না, সেটাও কিছু বলার নেই। চেঞ্জ যে কোনো মুহূর্তে হয়ে যায় এই গাছের পাতা। নতুন পাতা একরকম, পুরনো হয়ে গেলে একরকম, আবার নিচের দিকের পাতা থাকে সেগুলি একরকম। তা এর কোনো চরিত্রের ঠিক নেই যে একই রকম থাকবে, সেটা কিন্তু কোনো রকম কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। তাই যারাই ক্রয় করবেন, যারা যেভাবে করবেন, যেভাবে টিপস দেওয়া হলে সেভাবে যদি আপনারা করতে পারেন, তাহলে গাছগুলো অনেক বেশি ভালো হয়ে উঠবে। তো আর তেমন কিছু বলার নেই এই ফিলোডেনড্রনের পিঙ্ক মার্বেল নিয়ে। তো যারা করতে চান তারা অনায়াসেই করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না। আর খুব ভালো ভ্যারাইটি, এটা প্রত্যেকে করতে পারে। মার্কেট নতুন এসে দেখতে অত্যন্ত সুন্দর লাগে, তবে গাছকে সুন্দর করে তুলতে হলে ধৈর্য ধরে আপনাদের গাছ করতে হবে। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।